المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد لمن الملك اليوم لله الواحد القهار أو كما قال عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات সকলে একবার মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এবং একটি জান্নাতের মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মহল্লায় অনেক মানুষ আছে, সকলে যদি আসতো এই মাঠে জায়গা হইতো না। আজ যদি এটা কোনো গান বাজনা বা অন্য কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো, আজ এখানে জায়গা থাকতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসেছেন এবং পছন্দ করেছেন, এজন্য এখানে আসার মতো তৌফিক দান করেছেন। আর এই মজলিসটাকে নিয়ে একজন ফেরেশতা আরেকজনের ঘাড়ের পরে উঠতেছে এবং এরকম আসমান পর্যন্ত উঠে এই মজলিসটাকে কি করছে, বেষ্টনী দিয়ে রাখছে এবং আল্লাহর কাছে আমাদের জন্য অনেক ফরিয়াদ করতেছে, আল্লাহ তোমার অমুক গ্রামে অমুক এক মানিকগঞ্জের তালেবপুর ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এক মাহফিলের জন্য তারা আপনার কাছে আসছে, এজন্য আমাদের জন্য সে কি করতেছে, তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে। তো আমি কোরআন থেকে ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, যে মানুষ বড়ই নিমক হারাম, যে আমি তোমাকে পছন্দ করছি এবং মায়া করে আমি তোমাকে সৃষ্টি করলাম, তুমি সন্তান বউ আদরের অনেক কিছু পেয়ে তুমি আমাকে ভুলে গেলে, অথচ আমি তোমাকে সৃষ্টি করছি কি জন্য, একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি তার নিয়ামতকে বাড়াই দিব, আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি তার থেকে আমার নিয়ামত ছিনিয়ে নিব এবং শুধু ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হব না, তাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন না? আমরা যদি হসপিটালে যাই দেখতে পারবো হসপিটালের বেডে অনেক মানুষ শুধু অক্সিজেনের অভাবে অনেক কষ্ট করতেছে, কি একটা অবস্থা। তো হসপিটালে না গেলে বোঝা যায় না, আমরা তো সবাই হসপিটালে গেছি নাকি। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন মুসা আলাইহিস সালাম একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতা, তুমি আমার কাছে কি চাইতা? তখন আল্লাহ বলেন, আমি তোমার কাছে সুস্থতা চাইতাম। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, তার না শুকরিয়া করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকে আমন্ত্রিত অতিথির মধ্যে আরো একজন আমাদের মঞ্চভূষ্ট জনাব ইমরান মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক ও রিলিজিয়াস সেক্রেটারি, দক্ষিণ মণিপুর, বাড়ি মানিকচুমতি, মিরপুর, ঢাকা। উনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন, আমাদের ভালোবাসায় মহব্বতে এসেছেন। আমরা প্রত্যেককেই আমাদের এলাকার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই, সকলে বলে আমিন।
আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেকগুলো নাম আছে, এই নামের মধ্যে 99টি নাম দুনিয়ার জন্য দিয়ে দিয়েছেন। যে কোনো একটি নাম ধরে যদি আল্লাহর কাছে মাপ চায় যে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু একটি নাম আল্লাহর কাছে রেখে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই রূপ ধারণ করবেন, তখন আর কোনো কি হবে না, কাউকে কোনো মাফের সুযোগ থাকবে না। সে নামটি কোরআনে বলে দিচ্ছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। এই কহ্হার নামটি আল্লাহ ধারণ করবেন, সেদিন আর কাউকে ছাড় দেওয়া হবে না। তখন মানুষ শুধু আল্লাহর কাছে একটা সেকেন্ড চাইবে যে আল্লাহ আমাকে আর একটা সেকেন্ড দেওয়া হোক, এই একটা সেকেন্ড তোমার আমি আনুগত্য করে, তোমার ইবাদত করে আমি জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আমার পক্ষ থেকে নবী রাসূল পাঠাইছি, সাহাবাদেরকে পাঠাইছি, আলেম ওলামারা কি তোমাদেরকে বোঝাইছে, তুমি তার কথায় কি করো নাই, বিশ্বাস করো নাই, তার কথায় সাড়া দাও নাই, তুমি শয়তানের ধোকায় পড়ে আমাকে ভুলে গেছো। আমি তোমাকে ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে আমি তৈরি করেছিলাম, আমার ইবাদত যদি পৃথিবীর কোনো মানুষ না করে আমার কোনো যায় আসে না, আমার কোনো লাভ হবে না, আমার কোনো কেউ যদি কোনো ইবাদত আমার না করে আমার কোনো লসও হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বড় মায়া করে সৃষ্টি করেছেন, অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় নিয়ে সৃষ্টি করেছেন। তার ইবাদত করার জন্য ফেরেশতারা 24 ঘন্টা নিয়োজিত আছেন। কোনো ফেরেশতা রুকুর মধ্যে সারাটা জীবন কাটাই দিচ্ছেন, কোনো ফেরেশতা সারাটা জীবন সিজদার মধ্যে কাটিয়ে দিচ্ছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে শ্রেষ্ঠ উম্মাত বানিয়ে পৃথিবীতে পাঠাইছে, এটার গুরুত্বটা বুঝতে হবে। আপনাকে আমাকে মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করতে হবে, বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো অন্য একটা আয়াতে বলছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এই একটি আয়াতের উপরে যদি কেউ আমল করে সে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু তার কি আনুগত্য করতে পারবে। একটি আয়াত যদি সে কি করে তার জীবনে আমল করে, ইনশাল্লাহ সে জান্নাতে যাইতে পারবে। তো আমার জন্য সকলে দোয়া করবেন। আমি দেশের জন্য কিছু করতে চাই, দেশের মানুষের জন্য কিছু করতে চাই, বিশেষ করে আলেম ওলামাদের জন্য কিছু করতে চাই, জন্য অনেকগুলো প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। সবাই সকলের অন্তরস্থল থেকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।